বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত থেকো আর ভিডিওটা দেখো। সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিন কি কি হয়। দেখো বন্ধুরা, আজকে দুপুরে রান্নার আইটেমে কি আছে বলো তো? এটা কি হচ্ছে বলো তো? দেখো, দেখে চিনতে পারছো কেউ? দেখো, তোমার একটু তুলে দেখাই। দেখো, চিনতে পারছো? কেমন দেখতে হয়েছে আগে বলো? এটা হচ্ছে পকোড়া, বুঝেছো? মাছের পকোড়া, মাছের পকোড়া করে ভেজে নিয়ে আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করেছি। কেমন লাগবে জানি না, আজকে নতুন ট্রাই করলাম, কোনোদিনও করিনি, আজকে ট্রাই করেছি। কেমন লাগবে জানি না, তো খেয়ে বলবো। আর আজকে কি মাছের পকোড়া করলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখি কে কে কজন কমেন্ট করে সঠিক উত্তরটি বলতে পারে যেটা কি মাছের পকোড়া। আর এখানে কি আছে দেখো, ডাল, মুসুরির ডাল। ডাল হয়ে গেছে, মাছের পকোড়া তরকারিটাও হয়ে গেছে। আর কি আছে বলো তো? এই দেখো, এখানে আছে আদা রসুন পেস্ট, আর এখানে আছে পেঁয়াজ আর টমেটো কাটা আছে। দেখো, এখানে একটু সরু সরু করে আলু কেটে নিয়েছি। কি রান্না হবে বলো? এই দেখো, এটা কি বলো তো, চিনতে পারছো? এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা আলু দিয়ে হচ্ছে তরকারি করব। আমাদের আলু দিয়ে খেতে ভালো লাগে, অনেকে শুরু করে, আমি আলু দিয়ে করব। মাছটা আলু দিয়ে তরকারি হবে। এখানে হচ্ছে ডাল, আর এই হচ্ছে পকোড়াটার তরকারি, ঠিক আছে? তো আজকে দুপুরে এইটুকুই রান্না হচ্ছে। তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা কি মাছের পকোড়া হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিও অবশ্যই। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই হয়েছে। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, লোটে মাছটা কড়াতে দিয়ে দিয়েছি, লোটে মাছটা এখন কষানো হচ্ছে। দেখো, এ থেকে তো অনেক জল বেরোয়, তোমরা জানো যারা যারা খাও। আর এই মাছটা আমার বরের, আমার ছেলের, সবার খুব ফেভারিট। আমার মেয়ে শুধু খায় না, আমরা তিনজনে খুব খেতে ভালোবাসি, জানো তো? এই মাছটা আমাদের খুব ভালো লাগে। আর এটা এখন কষানো হচ্ছে, এতে এখন অনেক জল বেরোবে, এটা এখন সময় লাগে অনেকটা করতে। তো মাছটা কষিয়ে নিয়ে আগে, তারপরে আলুটা লাস্টে দেবো। আলুটা ভেজে রেখে দিয়েছি, আলুটা লাস্টে দিয়ে দেবো। মাছটা একটু হয়ে গেলে কষানো, কারণ এই জলটা যতক্ষণ না কমবে ততক্ষণ দেওয়া যাবে না, অনেকটা জল বেরিয়েছে, দেখেছো? জল চারিদিক থেকে ফুটফুট করে ফুটছে। রান্নাটা করে নিই, কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু। মেয়ের স্কুলে নাচ আছে, আমি রেডি হয়ে গেছি, ওকে আগে সাইকেলে করে পাঠিয়ে দিয়েছি, আর আমি যাচ্ছি। আমার ওখানে গিয়ে সব দেখাবো, চলো। দেখো বন্ধুরা, তাড়াহুড়ো করে স্কুলে পৌঁছে গেলাম। আর দেখো, প্রথমে একটা সুন্দর একটা গান দিয়ে দিদিমণি শুরু করেছে অনুষ্ঠানটা, প্রথম শুরু হলো। দেখো বন্ধুরা, দিদিমণির গানটা শেষ হয়ে গেল। আর এই দেখো, এই ছেলেটা কত সুন্দর একটা কবিতা বলছে, ক্লাস 4-এ পড়ে ছেলেটা। কবিতাটা তোমরা একটু শোনো। দেখো বন্ধুরা, ওই বাচ্চাটার কবিতা শেষ হয়ে গেল, তারপরে একটা ক্লাস 3 মেয়ে কবিতা বলছে। এ আমার মেয়ের সাথেই পড়ে, একই ক্লাসে পড়ে। এর কবিতাটা একটু শুনে নাও। কবিতা তো শেষ হয়ে গেল, এখন শুরু হয়ে গেছে নৃত্যের অনুষ্ঠান। নৃত্যটা হচ্ছে দেখো, ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে। দেখো কত সুন্দর নৃত্য করছে। আজ হচ্ছে 22শে শ্রাবণ। দেখো, কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কুলে অনুষ্ঠান হচ্ছে। এটা হচ্ছে দেখো, আমার মেয়ে, ওর ক্লাসের সব ছাত্রীরা মানে বান্ধবীরা মিলে একটা নৃত্য করেছে। আই তবে সহচরী, আই তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবে গিরি গিরি, গাইবে গান। এই গানটাই ওরা নৃত্য করছে। তো কেমন হয়েছে নৃত্যটা? আমার মেয়েকে দেখে নিশ্চয়ই চিনতে পারছো। ওই ক্লাসের সব বান্ধবীরা মিলে একটা নাচ তুলেছে, দিদিমণি তুলিয়ে দিয়েছে। কেমন হয়েছে পুরোটা দেখবে কিন্তু, আর কমেন্ট করতে ভুলো না। দেখো, শেষ হয়ে গেল নৃত্য, তারপরে শুরু হয়ে গেল আরো একটা নৃত্য। এটাও একই ক্লাসের সবাই মিলে একটা নৃত্য তুলেছে, দেখো। দেখো, এই গানটা হচ্ছে হচ্ছে কি, শ্যামলো সুন্দর, এসো শ্যামলো সুন্দর। পুরো গানটা তো আমি পারি না, তো লাস্টের একটুখানি করলাম। তো কেমন হয়েছে নৃত্যটা কমেন্ট করো অবশ্যই।
কেমন আজকের অনুষ্ঠানটা কেমন হলো সবাই কমেন্ট করে বললো। আমার তো খুব ভালো লাগছিল, তাই তোমাদেরকে পুরোটাই ভিডিও করে দেখালাম, যাতে তোমরা একটু দেখতে পাও। কেমন লাগছে কমেন্ট করো অবশ্যই। সবাই একসাথে নাচছে তো এই জন্য দেখতেও ভালো লাগছে। এবারে নৃত্যের শেষের দিকে চলে এসেছে। শুরুটা করেছিল একজন ম্যাম গান দিয়ে, আর শেষটা করবেন আরো একজন ম্যামের নৃত্য দিয়ে। তোমাদের নৃত্যটা দেখো, সঙ্গে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। দেখেছো কত সুন্দর হচ্ছে। আমারও খুব নাচের শখ ছিল জানো তো, যে একটু নাচ শিখবো, কিন্তু আমার তো হয়নি। আমি চাই আমার মেয়েটা শিখুক। দেখো এদের নৃত্যটা শেষের পথে প্রায় চলে এসেছে। দেখো বলেছিলাম যে শেষটা হচ্ছে একজন ম্যাম শেষ করবেন নৃত্যটা। এই নাচের মধ্যে দিয়েই আজকের অনুষ্ঠানটা, স্কুলের অনুষ্ঠানটা শেষ হবে। তো ম্যামের নাচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ম্যামই হচ্ছে কি আমার মেয়েদের নাচটা তুলে দিয়েছিল। ওই নাচটা আইতে হবে সহচরী, ওই নাচটা তুলে দিয়েছিল। আর রবীন্দ্রনাথের স্মৃতির উদ্দেশ্যে নাচটা করে ম্যাম আজকের অনুষ্ঠানটা শেষ করলো। ম্যামের নাচটা কেমন হয়েছে বলো। এখানে যত নাচ হয়েছে সবই কিন্তু ম্যাম সবাইকে তুলে দিয়েছে। গানও সিলেক্ট করে দিয়েছে, আর নাচও ম্যাম করে দিয়েছে, শিখিয়েছে সবাইকে। ওদের স্কুলে টিফিনের ফাঁকে ফাঁকে নাচের অনুষ্ঠানগুলো করিয়েছে। বেশি দিন লাগেনি, 4-5 দিনের মধ্যেই ওরা নাচগুলো তুলে ফেলেছে। খুব সুন্দর করে শিখিয়েছে সবাইকে। তোমরা নিশ্চয়ই ম্যামের নাচটা দেখে বুঝতে পারছো। আর সামনে দেখো যে লাল পাঞ্জাবি পরে হলুদ পাজামা পরে বসে আছে বাচ্চাটা সেজে গুজে, ওটাই হচ্ছে ওই যে ম্যাম নাচছেন ওনার ছেলে। অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর যেই ম্যাম গান করেছিলেন দেখুন, দেখো প্রথমে যেই ম্যাম গান করেছিল তার হচ্ছে ছেলে পাশেই বসে আছে সাদা পাঞ্জাবি পরে। প্রথমে যেই ম্যাম গানের অনুষ্ঠান দিয়ে শুরু করেছে ওনার ছেলে পাশেই বসে আছে। তো গানের অনুষ্ঠান শেষ। তো কেমন লাগলো তোমরা সবাই দেখো। স্কুলের অনুষ্ঠান শেষ, এখন মেয়েকে খাইয়ে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। দেখো ওকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব কিছু অনুষ্ঠান যা যা হয়েছে সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগছে অনুষ্ঠানটা। আজকে রবীন্দ্রনাথের মৃত্যু দিবস উপলক্ষে 22শে শ্রাবণ স্মৃতির উদ্দেশ্যে আজকে অনুষ্ঠান ছিল স্কুলে। অল দ্য বেস্ট হয়ে গেছে। আগে অল দ্য বেস্টটা বলেনি, খুব দেরি হয়ে গেছিলো, ওই জন্য আগে থেকে তোমাদের কিছু দেখানো হয়নি। ওকে রেডি করাতে করাতে অনেকটা সময় লেগে গেছে। তো ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। রান্না বান্না সেরে এসেছি, তোমাদের তো দেখিয়েছি কি কি রান্না করেছি। তো খাওয়া হয়নি, সকালবেলা শুধু 1 কাপ চা আর একটু মুড়ি খেয়েছি জানো তো। খিদেতে আমার শরীর কেমন হচ্ছে কি বলবো। গিয়ে খাবো, মেয়ের জন্য দেরি হলো, কি আর করা যাবে বলো। চলো গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আগে, খুব খিদে পেয়ে গেছে। দেখো বন্ধুরা, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর দেখো চা বসিয়ে দিয়েছি, সন্ধে হয়ে গেছে, চা ফুটছে, চা অলরেডি হয়ে গেছে। লিকার চা করে নিলাম, একটু চা খাবো তো চা করে নিলাম। দেখো চাটা ফুটছে অলরেডি, হয়ে এসেছে। চাটা এবার নামিয়ে নেব, নিয়ে চাটা খাবো। সন্ধে হয়ে গেছে তো তাই ভাবলাম একটু চা খাই। আমার বর যেহেতু বাড়িতে আছে, ও বললো চা করতে, তাই চাটা করে নিলাম। চা করে খেয়ে নেবো একটু। দেখো চা খেয়েই চলে গেলাম কোথায় বলো তো, দোকানে। দেখো কত ফোন দেখতে পাচ্ছ, দেখেছো? তোমরা কি ভাবছো ফোন কিনতে গেছি? না গো, ফোন কিনতে যাইনি। তোমার দোকানটা আগে ভালো করে দেখে নাও দোকানটা, তারপর বলছি। এই দেখো এই যে ভাইটাকে দেখছো, এই ভাইটা হচ্ছে, ভাইটার থেকে একটা ফোন নিয়েছিলাম, যেটা দাদা ভাইয়ের ফোন। ওই ফোনটা হচ্ছে কিছু কাজ করছিল না বলে ওই কারণে দেখাতে নিয়ে গেছিলাম। আর তার সাথে সাথে তোমাদের দোকানটাও একটু দেখিয়ে দিলাম। এই দোকানে সব কিছু পাওয়া যায়, মাইক্রোওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব কিছু পাওয়া যায়। দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর বড় বড় টিভিগুলো দেখো কত সুন্দর সুন্দর ছবি দেখা যাচ্ছে। ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন আমি সামনে থেকেই দেখছি। দেখেছো কত ফ্রিজ দাঁড় করানো আছে। দোকানে গেছি মানে সব জিনিস দেখে যেন আমার মনে হচ্ছে নিয়ে নিই। আর এগুলো তো দেখো অ্যাকোয়াগার্ড, মানে ওয়াটার ফিল্টার, তারপর মিক্সার গ্রাইন্ডার, এই সবগুলো আছে। তোমাদের একটু দেখানোর জন্য আমি ভিডিও করলাম। নিচে দেখো ইন্ডাকশান, তারপরে মাইক্রোওভেন, ল্যাপটপ, ওয়াশিং মেশিন,
ওগুলোতে দেখো কিচেন চিমনি সব কিছু আছে। আর দেখো কুলার, দেখেছো? আমি বলছিলাম তোমার দাদাভাইকে কিনে দেবে, তোমার দাদাভাই দেখো চুপ করে বোকার মতো দাঁড়িয়ে আছে। তো দোকান থেকে বেরিয়ে চলে এলাম সোজা ফুচকা দোকানে। দেখো ফুচকা খাবো এবারে। এই দেখো ফুচকা ভ্যান দাঁড়িয়ে আছে। তো সামনে চলে গেলাম, গিয়ে দেখলাম ফুচকা কাকু লঙ্কা ঘোরাচ্ছে, মানে লঙ্কা কাটছে। দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো এই মেশিনের সাহায্যে লঙ্কা কাটছে, এতে লঙ্কাগুলো একদম কুচি 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 হয়ে যায়। ঠিক আছে? আর আমার বরকে বললাম ফুচকা খাবে গো, বললো না, ও ফোনে কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি বলি আমি আর দাঁড়াই কেন, আমি খেয়ে নিই বাবা, ফুচকা দেখলে আমি তো একদম লোভ সামলাতে পারি না। লঙ্কা দেখেছো কাটা হয়ে গেল, দেখো কত সুন্দর কুচি কুচি করে কেটেছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, কতক্ষণে দেবে পাতাটা আমাকে। দেখো ছোলা মটর নিয়ে নিল। ফুচকা দেখলে মানে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি না গো, কি আর বলবো বলো, কি কতক্ষণে খেতে চাই। ওই দেখো ফুচকার প্যাকেট খুলছে, এবারে জাস্ট দেবে। পাতাটা আমাকে এখনো দেয়নি, পাতাটা দিয়েই ফুচকা। দেখো আলুটাও মাখা ছিল। দেখো বন্ধুরা বাড়ি চলে এলাম। রান্না বান্না তো আজকে আর কিছু নেই, দুপুরে রান্না যা হয়েছে সবই তো তোমাদের দেখিয়েছি। মাছের তরকারি আরে সব আছে, ডাল আছে, ওই দিয়েই ভাত খাওয়া হবে রাতে। এবেলা আর কিছু করবো না, শুধু একটু ভাত করব। ভাতটা শেষ হয়ে গেছে, একটু গরম ভাত করে নেব। ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে, ভাতটা করে নিই, ভাতটা বসিয়ে দেবো এখন। কাশি হচ্ছে, কাশিটা একদম ছাড়ছে না। তো সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো ভিডিওটা তোমাদের? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও। তাহলে প্রত্যেকদিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। আর কেউ কিন্তু লাইক করো, লাইক করতে ভুলো না, লাইক করবে। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে সবার কাছে শেয়ার করো ভিডিওটা, তাহলে আমার একটু ভিডিও করার মোটিভেটটা আর একটু ভালো করে বাড়ে। যদি তোমরা যদি ভিডিও দেখো একটু লাইক কমেন্ট করো ভালো ভালো, তাহলে আমিও ভিডিও করতে একটু সাহস পাই, উৎসাহ পাই। তোমরা তাহলে ভিডিও দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি জানিয়ে দিলাম।